আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নিশ্চয়ই ক্বালু, যারা বলে, কি বলে? রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের পালন কর্তা আল্লাহ। মুখে বলি রব আল্লাহ, কিন্তু অন্তরে বিশ্বাস নাই, ঠিক কি না? মুখে স্বীকার করতেছি আমার রব আল্লাহ, কিন্তু অন্তরের মধ্যে নাই, অন্তরে নাই, বাস্তবেও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে তিনটি আলামত থাকবে সে হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে মুখে যে কথা বলবে, মুখে স্বীকার করছে রব আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালন কর্তা আল্লাহ, এবং অন্তরে সেটা বিশ্বাস করবে, অন্তরে সে কথা বিশ্বাস করবে এবং কাজে বাস্তবায়ন করবে। যার মুখ এবং অন্তর এবং কাজ তিনটা এক হবে, সে হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমানদার, যারা মুমিন, যারা খাঁটি মুসলমান, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা করছেন। কি ঘোষণা? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা ও বোনেরা, ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন। আজকে আমাদের দশায় কেন সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কেন? ইতিহাস পড়েন, ইতিহাস পড়ে দেখেন। মুসলমান বীরের জাতি, মুসলমান মায়ের খাওয়ার জাতি না, কিন্তু আজকে মুসলমান কেন মার খাচ্ছে? এটা হচ্ছে তাদের হাতের কামাই। তাফসীরুল কুরআন মাহফিল আমরা মুসলমান হয়ে আজকে নাই, কিন্তু মুসলমান দাবি করছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হবে, এখানে নবীজির জীবনের কথা বলা হবে, কিন্তু আমি মুসলমান হয়ে আজকে বাড়িতে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলি। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলার ভাষা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা। দাখালা ইয়াদখুলু থেকে আসে উদখুলু, প্রবেশ করো, ঢুকো। কোথায় ঢুকবা? তোমরা পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ ঈমানদার হও, পরিপূর্ণ আল্লাহওয়ালা হও। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের কাছ থেকে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের পথ তোমরা অবলম্বন করো না। আজকে তাফসীরুল কুরআন মাহফিল, কিন্তু আমরা এখানে উপস্থিত নাই। যদি বলা হয় তো এখানে গান বাজনা হবে, এখানে নাট্যমঞ্চ হবে, দেখেন এত প্যান্ডেল, এত লাইটিং, এত কিছু প্রয়োজন হতো না। আগেই মানুষ, ওই আসরের আগেই মানুষ জায়গা নিয়ে বসে থাকতো, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের হাত থেকে হেফাজত হওয়ার জন্য বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা, উলাইকা আসহাবুল জান্নাহ,
তারাই হচ্ছে জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আসি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কাল হাসরের ময়দানে একসঙ্গে জান্নাতি মানুষ বানায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারা কারা জান্নাতে হাত তুলেন তো, হাত তুলেন। আয় আল্লাহ, আপনি তো সব কিছুর মালিক আল্লাহ। আপনি তো মৃতকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত করতে পারেন। আল্লাহ, আপনি ফকিরকে বাদশা করতে পারেন, বাদশাকে ফকির করতে পারেন। যারা এখানে বসে আল্লাহ, আমরা ফরিয়াদ করি, আপনার কাছে পানা চাই। আল্লাহ, আমাদের সকলকে কাল হাসরের ময়দানে জান্নাতি মানুষ বানায় দেন। শুকর আল্লাহুম্মা আমিন। নদীর কুল ভাঙে, কুল ভাঙে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলার আমির তুই, ফকির সন্ধ্যাবেলা। কই বলছেন নদীর কুল ভাঙে, ও কুল ভাঙে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলার আমির তুই, ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলা আপনি দেশের প্রেসিডেন্ট আছেন, দেশের বাদশা আছেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করে সন্ধ্যা হওয়ার আগে আপনাকে রাস্তার ভিখারি বানাই দিতে পারেন। পারেন কিনা আল্লাহ বলেন? এই ক্ষমতা আল্লাহর আছে। সকাল বেলা আপনি দেশের ফকির আছেন, সর্বনিস্তরের মানুষ আছেন। আমার আল্লাহ ইচ্ছা করলে সন্ধ্যা হওয়ার আগে আপনাকে দেশের বাদশা বানাইতে পারেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ বান্দা, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যদি তোমাকে ইজ্জত দেই, সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে বেইজ্জতি করতে চায়, কেউ তোমাকে বেইজ্জতি করবে না। তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়াই দিলে কারো পক্ষে সম্ভব নয় বেইজ্জতি করা। আর যদি আমি তোমাকে বেইজ্জতি করে দেই, তোমার সম্মান হানি নষ্ট করে দেই, দুনিয়ার সকল মানুষ তোমাকে সম্মান দিতে চায়, কারো পক্ষে তোমার ইজ্জত, তোমার সম্মান বাড়ানো সম্ভব নয় আমি আল্লাহ ছাড়া। ঠিক কি না? আল্লাহ ছাড়া কেউ সম্মান বাড়াইতে পারে না। দেখেন, বিগত সরকার যিনি ছিলেন 17 বছর, 16.5 থেকে 17 বছর কিভাবে অন্যায়ভাবে দেশ চালাইছে। মনে করছিল যে আমরা আর এই দেশ থেকে যাব না। 40 বছর এবং 52 বছর পর্যন্ত টার্গেট দিছিল। কিন্তু আমার আল্লাহ এমন কিছু পারেন, মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা বিতাড়িত করে দিয়েছেন। যারা তাদের জুলুমের কারণে বাড়ি থাকতে পারতো না, আজকে যারা বাড়ি থাকতে পারতো না তারা বাড়িতে আছে। আর যারা জুলুম করেছে তারা নিজেই বাড়িতে নাই। ঠিক কিনা? কার খেলা? আল্লাহর খেলা। আমার ভাইরা, এজন্য যারা আমরা আসি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমরা যখন আসছি বসছি, এর জাযা, এর বদলা আমাদেরকে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে জাযা দিবেন, বদলা দিবেন। এই যে সবাই ঘুরতেছে, সবাই, অনেক মানুষ, এলাকার মানুষ যদি সবাই আসতো, এই প্যান্ডেলে জায়গা হতো না। কিন্তু আমি আপনি সেদিকে লক্ষ্য না করে আমি আপনি চলে আসছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজের পারিবারিক কাজ করতেছ, এই সময় মসজিদ থেকে আমার মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে,
আসো কল্যাণের দিকে। তুমি তোমার কাজ শেষ করে দিয়ে মসজিদে চলে গেছো, বিকাল বেলা এক জায়গায় আড্ডা দিতে গল্প গুজব করার জন্য বসছো, বন্ধু বান্ধব নিয়ে বসছো, আড্ডা দিচ্ছ। এই সময় তোমার আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। তুমি সেখান থেকে চলে গেছো, চার দোকানে অনেকেই বসে চা খাচ্ছ, সবাই কিন্তু আজানের জবাব দেয় না, সবাই কিন্তু আজানের ডাকে মসজিদে যায় না। এজন্য যারা ওই তাদের কাজ কর্ম ছেড়ে দিয়ে, আড্ডা ছেড়ে দিয়ে, চা খাওয়া ছেড়ে দিয়ে মসজিদে চলে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে, ওই বান্দিকে আল্লাহ তাআলা এর জাযা বদলা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে তাফসীরুল কুরআন মাহফিলে যারা এখনো আসে নাই, আমাদেরকে বুঝতে হবে আমাদের কপাল পোড়া, আমাদের হতভাগা, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। কেন এই তাফসীরুল কুরআন মাহফিলে কারো নিজের ব্যক্তিগত কথা বলা হয় না। আল্লাহ যে মহান, সেই মহান আল্লাহ তাআলার কোরআন থেকে কথা বলা হয়। আল্লাহ যত বড়, তার কথার ভার তত বড়, তার কথার ওজন তত বড়। যারা আমরা এখান থেকে মুখ ফিরে নিয়েছি, নবীজি যখন মানুষদেরকে দাওয়াত দিতেন, মানুষরা মুখ ফিরে নিতেন, মানুষরা মুখ ফিরে নিয়ে আসতেন। নবীজি একদিন মন খারাপ করে বসে আছেন যে আমি মানুষদেরকে দাওয়াত দেই, মানুষরা দাওয়াত নেয় না। একদিন মন খারাপ করে বসে আছেন, তখন এই আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। নবী হে, আল্লাহ তাআলা জানাইতেছেন আপনি শুধু দাওয়াত দেন, মন খারাপ করেন না। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আপনি নবী হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক আল্লাহ। আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, মানুষকে দিনের পথে রাখা। এমন কিছু লোক আছে, আমি আল্লাহ তাআলা তাদের কলবের ভিতরে মোহর মেরে দিয়েছি। আপনি যতই বলেন, আপনি যতই বুঝান, এরা বুঝবে না, এরা এই দিনের পথে আসবে না। এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা এর কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে সবার পরে আসতেন, সবার আগে গেতেন। যখন একামত শুরু হইতো তখন তিনি আসতেন, আবার সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে গেতেন। যদি আমাদের এরকম কোন মুসল্লি থাকে যে সবার পরে আসে, সবার আগে যায়, তাহলে অন্য মুসল্লিরা কি একটু কি আলোচনা করবে কিনা বলেন? যে উমুকে প্রতিদিন, একদিন হতে পারে প্রতিদিন সবার পরে আসে, আবার সবার আগে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী